দুর্গাপুরের ছেলে বানিয়ে ফেলেছে পার্লেজি বিস্কুট দিয়ে রাম মন্দির। কুড়ি কেজি পার্লেজি বিস্কুট দিয়ে বানানো হয়েছে এই রাম মন্দির। পরবর্তী বানাচ্ছি বিনা ড্রাইভারে চলবে বাইক, বিনা ড্রাইভারে চলবে বাইক, একেবারে তাই, সেটাই বানাচ্ছে এরপরে ছোটন ঘোষ। আমি এরকম মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছি। নেপালের একটা মন্ত্রী মানে রাজা, সে আমাকে এই মন্দিরটা বানিয়ে দেওয়ার জন্য ডেকে পাঠিয়েছে। আজ পার্লেজি কোম্পানি এমডি সেও আমার কাছে মানে একটা সিলভার বিস্কিট মানে পাঠাচ্ছে। অযোধ্যার রাম মন্দির নিয়ে যখন সারা দেশ উচ্ছ্বসিত, ঠিক একই সময়ে এখনই দুর্গাপুরের ছেলে বানিয়ে ফেলেছে পার্লেজি বিস্কুট দিয়ে রাম মন্দির। দুর্গাপুরেই রাম মন্দির, এই দেখুন পার্লেজি বিস্কুট দিয়ে রাম মন্দির। কে বানিয়েছে আমি তার সাথে পরিচয় করাবো, তার পরিচয় জানবো এবং আরও অনেক কিছু বানিয়েছে সে। ইতিমধ্যেই কিন্তু আমাদের দেশ ছাড়াও বিভিন্ন জায়গায় তার নাম ছড়িয়ে গেছে, নিউজের চ্যানেলে চ্যানেলে তার নাম হচ্ছে ছোটন ঘোষ, ডাক নাম হচ্ছে মনু। এই দেখুন সেই মন্দির, সেই রাম মন্দির বানিয়ে ফেলেছে ছোটন ঘোষ, পুরোটাই পার্লেজি বিস্কুট দিয়ে। ভাবা যায় সত্যি দুর্গাপুরের কত ট্যালেন্ট আর কি লুকিয়ে আছে। অনেক ছেলেরা আছে যারা হয়তো ভালো প্ল্যাটফর্ম পায় না, কিন্তু নিজের ট্যালেন্টে এগিয়ে যাচ্ছে। তার মধ্যে একটা উজ্জ্বল উদাহরণ হচ্ছে ছোটন ঘোষ। এই দেখুন ছোটন ঘোষ, আমি ওনার কাছে যাব। সত্যি ভীষণ ট্যালেন্টেড, কারণ ইতিমধ্যেই শুধু রাম মন্দির না, এর আগে তিনি বানিয়েছেন চন্দ্রযান 3, ইনি বানিয়েছেন 6 সিটার বাইক, 10 সিটার বাইক ইনি বানিয়েছেন। এর আগে আর কি বানিয়েছেন একটু জেনে নিই কি বানিয়েছেন। এর আগে বানিয়েছিলাম প্রথমে 6 সিটার বাইক, 10 সিটার বাইক, যে বাইকে একসঙ্গে 10 জন যাত্রী বসতে পারে সেরকম বাইক, সেটা আবার সোলার শক্তিতে চলে সেই বাইক। তারপরে বানিয়েছিলাম চন্দ্রযান 3, চন্দ্রযান রোভার, সূর্যযান, আইএনএস বিন্দগিরি, যেটা আমাদের কলকাতার বুকে তৈরি হলো সেই আইএনএস বিন্দগিরি জাহাজ, সেটা আমরা দামোদর নদে সেটাকে চালিয়েও দেখিয়েছি, সবাই এর ভিডিও দেখেছেন। একদম, আপনারা হয়তো অনেকেই দেখেছেন, অনেকেই জানেন যে মনু ইতিমধ্যে কত কিছু বানিয়ে ফেলেছে। এবং এখন হচ্ছে অযোধ্যার রাম মন্দির শুধুমাত্র পার্লেজি বিস্কুট দিয়ে বানানো সম্ভব? কিরকম ভাবে বানিয়েছে এবং কতটা বিস্কুট লেগেছে, এই রেপ্লিকাটা কিভাবে তৈরি হয়েছে বা মাথায় কি করে এলো, আইডিয়াটা কিভাবে এলো? না, মানুষের কাছে মানে আমরা কিছু ইউনিক জিনিস তুলে ধরতে চাই। তা সবাই তো মানে কাঠ দিয়ে বানাই, সিমেন্ট দিয়ে বানাই, অনেক কিছু দিয়ে বানাই। তা আমরা কিছু ইউনিক ধরনের জিনিস দিয়ে বানানোর চেষ্টা করলাম, যে একটা বিস্কুট দিয়ে বানাবো এই অযোধ্যার রাম মন্দির। যেহেতু আমাদের মানে 22শে জানুয়ারি আমাদের প্রভু রাম শ্রী তার মন্দির উদ্বোধন হচ্ছে, তা সেই খুশিতে আমরা এই মন্দির বানিয়েছি। একদম 22শে জানুয়ারি উদ্বোধন হচ্ছে আমাদের অযোধ্যার রাম মন্দির, এত বড় মন্দির যেটা দেখার জন্য শুধু ভারত না বিভিন্ন দেশ থেকে আসছেন মানুষ, ভিড় করছেন সেখানে। আর আমরা আজকে চলে এসেছি একেবারে দুর্গাপুরেই রাম মন্দির দেখতে, যেটা দেখুন কিভাবে বানিয়েছে। একেবারে সামনে থেকে দেখিয়ে দিই কিভাবে ডিজাইনটা পুরো একদম রাম মন্দিরের আদলে বানিয়েছে, এবং পুরোটাই কিন্তু বিস্কুটের। ভাবা যায় না সত্যি শুধু বিস্কুট দিয়ে এরকম একটা মন্দির তৈরির কথা আমরা ভাবতেই পারি না। এই দেখুন প্রত্যেকটা জায়গায় শুধু বিস্কুট আর কি, অন্য কোনো কিছু নেই, মানে চারদিকেই কিন্তু শুধু বিস্কুট। আপনারা যদি পুরো গোল করে দেখেন পুরো মন্দিরটাই শুধু বিস্কুট দিয়ে তৈরি হয়েছে। এবং এই দেখুন কিভাবে একটার পর একটা বিস্কুট সেট করে পুরো মন্দিরটাকে তৈরি করা হয়েছে, জাস্ট ভাবা যায় না। 20 কেজি পার্লেজি বিস্কুট দিয়ে বানানো হয়েছে এই রাম মন্দির। অযোধ্যার রাম মন্দিরের রেপ্লিকা প্রতিরূপ আপনারা দেখতে পাচ্ছেন, সেই প্রতিরূপটা একেবারে সামনে আছে, পুরোটাই পার্লেজি বিস্কুট দিয়ে। আচ্ছা কতগুলো মানে কত বিস্কুট লেগেছে? এটা 20 কেজি প্লাস বিস্কুট লেগেছে। 20 কেজির বিস্কুট, 20 কেজি পার্লেজি বিস্কুট এবং কয়েকটা বোধহয় অন্যান্য বিস্কুট আছে ডিজাইনের জন্য। পার্লেজি বিস্কুট দিয়ে বানানো হয়েছে বলা যায়। এবং এইটা মানে খরচ তাহলে কিরকম হয়েছে, কিরকম খরচ? ওই 2000 টাকার মতন। 2000 টাকার মধ্যে তৈরি হয়ে গেল কিন্তু অযোধ্যার রাম মন্দির। অবশ্যই সেটা রেপ্লিকা প্রতিরূপ, সত্যি অসাধারণভাবে বানিয়েছে কিন্তু, ডিজাইনটা আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এটা কতদিন বানাতে লেগেছে, সময় কতদিন? এটা বানাতে লেগেছে 1 সপ্তাহ। 1 সপ্তাহের মধ্যে হয়ে গেছে? হয়ে গেছে। আচ্ছা এই আইডিয়াটা তোমার মাথায় এলো কি করে? মানে অযোধ্যার রাম মন্দির তো একদিকে হচ্ছে উদ্বোধন হচ্ছে, এবং তুমি কি সবসময় ট্রেন্ডিং টপিকের ওপরেই বানাও? আমরা মানুষের কাছে কিছু ইউনিক জিনিস মানে তুলে ধরার চেষ্টা করি। এমনি প্রথমে আমি বললাম যে বাইক বানিয়েছিলাম, চন্দ্রযান বানিয়েছিলাম, তো সেরকম ইউনিক জিনিস আমরা বানাতে মানে খুবই পছন্দ করেছি। আর এই আইডিয়াগুলো মানে আমি তো বেশি দূর পড়াশোনা করতে পারিনি, হয়তো আর্থিক দিক থেকে আমার মানে খুব পরিস্থিতি খারাপ ছিল,
তা এই যা আইডিয়া সব ভগবানই দেয় আমাদেরকে, মানে আমি কোনোদিন ইলেকট্রনিকেরও কাজ করিনি, কোনোদিন হোল্ডিংয়েরও কাজ করিনি, কোনোদিন এইসব ছবি আঁকাও শিখিনি, সব আমাকে কিন্তু ভগবানই মানে আপলোড করে দিয়েছে। মনু এর আগে যে যানগুলো বানিয়েছে চন্দ্রযান-3, অবশ্যই সেটার প্রতিরূপ আমি বলছি, সেগুলো রেপ্লিকায় অবশ্যই, সেগুলো হয়তো সেই যানটা না হলেও সেটা কিন্তু চলমান যান। আইএনএস বিন্দগিরি বানিয়েছিল এর আগে, সেটাও কিন্তু চলমান ছিল। সেটা চলমান, সেটা দামোদর নদীতে চলেছে, সেটার মধ্যে রকেটও বেরিয়েছে, মানে এরোপ্লেনও উড়েছে, সেরকম জিনিস আমরা বানিয়েছিলাম। 6 সিটার যে বাইক সেটা কিন্তু এখনো আছে, কোথায় আছে একটু বলে দাও। এখনো আমরা মেলাতে দিয়েছি, তা ভগবান শিব সেটাতে চড়ে আছে, আর মা দুর্গা সেই বাইকের উপর বসে আছে। আর একটা দিয়েছি ওমস গার্ডেনে, সেটা ওইটা চলছে, ওটা এখনো গেলে দেখতে পাবেন। আর আমাদের মেলাতেও এলে আজকে দেখতে পাবেন 10 সিটার বাইক সেখানে আছে, আমাদের ভগবান শিব সেই বাইক চালাচ্ছে। আর একটা কথা ভাবলে অবাক হবেন, ও কোনো রকম ইঞ্জিনিয়ারিং পড়েনি, হ্যাঁ আলাদা করে কোনো এডুকেশন নেই, কিন্তু তারপরেও এই সমস্ত যানগুলো বানাচ্ছে। এবং পরবর্তী কি বানাতে চলেছেন জানেন? কি বানাচ্ছেন পরবর্তী শুনে নিন আপনারা। পরবর্তী বানাচ্ছি বিনা ড্রাইভারে চলবে বাইক, বিনা ড্রাইভারে চলবে বাইক, একেবারে তাই, সেটাই বানাচ্ছে এরপরে ছোটন ঘোষ। বুঝতে পারছেন কতটা ট্যালেন্ট? সকলে সাপোর্ট করুন অবশ্যই। দুর্গাপুরের বুকে এরকম একটা ছেলে, এরকম একটা ভাই আছে যে আমাদের দুর্গাপুরেই আর কি নাম উজ্জ্বল করছে। এটা কিন্তু আমার মনে হয় সকলের কাছে উদাহরণ, সকলে দেখে মোটিভেট হবে এবং আগামী দিনে বিশ্বের দরবারে আরও অনেক ভালো জায়গায় পৌঁছে যাবে ছোটন ঘোষ, এটাই আমরা আশা রাখি। আচ্ছা, আর কি কি মাথায় আছে যে আমি এটা বানাবো, হয়তো কোনো রকম হতেই পারে আর্থিক অনেক মানে দরকার আর কি, অনেক টাকা পয়সা দরকার এগুলো বানানোর ক্ষেত্রে। তো আগামী দিনে হয়তো তোমার কাছে অনেক টাকা পয়সা এলো বা অনেকে পাশে দাঁড়ালো, তখন তুমি কি বানাতে পারবে বলে এরকম কোনো কিছু একটা যেটা মাথায় আছে? মানে এখন ওই বাইকটা নিয়েই আমরা মানে ট্রেন্ডিংয়ে আছি, যে বাইকটা মানে আমাদের বিদেশি কোম্পানি টেসলাকেও হার মানাবে আমাদের দুর্গাপুরের ট্যালেন্ট, যে 4 চাকা নয় 2 চাকা বাইককেও বিনা ড্রাইভারে চালিয়ে দেখাবো। তাই নাকি? বিনা ড্রাইভারে চলবে 2 চাকার বাইক এবং সেটা তৈরি করবে ছোটন ঘোষ। কতদিনের মধ্যে মোটামুটি আমরা দেখতে পারি? 1-1.5 মাসের মধ্যে হয়ে যাবে। 1-1.5 মাসের প্রস্তুতি হয়ে গেছে। আচ্ছা, আমাদের যত অ্যাডাপ্টার, যত কানেক্টর সব আমাদের রেডি হয়ে গেছে, হ্যাঁ কন্ট্রোলার সব রেডি হয়ে গেছে, খালি বাইকটা করতে বাকি। সময় পাচ্ছি না এখন, বিয়ে বাড়ির মানে আমি বিয়ে ডেকোরেশনে কাজ করি, সেই জন্য ব্যস্ত আছি এখন। তো এরপরে আমরা বানাচ্ছি ওই বাইক। আমরা ছোটন ঘোষ সম্পর্কে আরেকটু জেনে নিই, তার ব্যক্তিগত জীবন সম্পর্কে, সে কী করেছে জেনে নিই, এবং তার পড়াশোনা বা সমস্ত কিছু। ইঞ্জিনিয়ারিং পড়েনি, কিন্তু তার থেকে অনেক বড় বড় জিনিস তৈরি করে ফেলেছে, এবং সেটা কিভাবে পারছো, কি তোমার একটু ব্যক্তিগত জীবন সম্পর্কে তুমি কী করো সব একটু জানি। আমি এরকম মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছি, তা আমি মানে স্কুল লাইফ থেকে কর্মের সঙ্গে যুক্ত। আর মানে আমাকে এখনও বড় বড় ইঞ্জিনিয়ারিং কলেজ মানে আমাকে প্রজেক্ট করার জন্য এখনও ডেকে পাঠায়। আচ্ছা, আমাদের নেপালের একটা মন্ত্রী মানে রাজা, সে আমাকে এই মন্দিরটা বানিয়ে দেওয়ার জন্য ডেকে পাঠিয়েছে। আজ পার্লেজি কোম্পানি এমডি, সেও আমার কাছে মানে একটা সিলভার বিস্কিট মানে মেল করেছে, পাঠাচ্ছে। সে আমাকে ফোন করেছিল, পার্লেজি কোম্পানি এমডি। তা আমাদের এই মন্দির এত আজ ভাইরাল যে 200 মিলিয়নেরও বেশি পার হয়ে গেছে। আমাদের একটা স্ট্যাটাস, সেটা 100 মিলিয়ন ঢুকছে। তাই মানে এত মানুষ মানে গুগলে যদি সার্চ করেন দুর্গাপুরের রাম মন্দির যদি বাংলায় গুগলে সার্চ করেন, তাহলে আপনারা দেখতে পাবেন যে সমস্ত চ্যানেলে, এবিপি আনন্দ, 24 ঘন্টা, কলকাতা টিভি, সব চ্যানেলে আমাদের মানে এই মন্দির দেখতে পাবেন। একদম বিভিন্ন বড় বড় চ্যানেল থেকে শুরু করে সব জায়গায়, এবং এত মিলিয়ন মিলিয়ন মানুষের কাছে পৌঁছে গেছে মনুর এই কৃতিত্বের কথা। বিশাল বড় একটা প্ল্যাটফর্মে কোনোদিন আমরা নিশ্চয়ই মনুকে দেখতে পাবো, আরো অনেক কিছু আবিষ্কার করবে সে। সেরকমই ব্রেন, সেরকমই ট্যালেন্ট কিন্তু তার মধ্যে আছে। আর যদি আপনারা চান, যার হয়তো অর্থনৈতিক সেরকম সামর্থ্য না থাকা সত্ত্বেও ট্যালেন্টের জোরে এগিয়ে যাচ্ছে, তার পাশে যদি থাকতে চান প্লিজ থাকুন। আপনারা ছোটন ঘোষের সাথে যোগাযোগ করুন, থাকে কোথায় একটু জেনে নিই, এবং কিভাবে মানুষ যোগাযোগ করবে। যদি কেউ তোমার পাশে থাকতে চায়, তোমার এই আবিষ্কারের পেছনে সাথে থাকতে চায়, তাহলে কিভাবে যোগাযোগ করবে? আমরা দুর্গাপুরে গোপালমাঠ এলাকায় দুবচুরে গ্রামে থাকি। আমার নাম ছোটন ঘোষ মনু। আচ্ছা, ফোন নাম্বার বলে দাও। ফোন নাম্বার 9614274332। আমার ইউটিউব চ্যানেল আছে 10 সিটার বাইকওয়ালা, এটা আমার ইউটিউব চ্যানেল। সবাই এইটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, যাতে আমরা আরও উৎসাহিত হয়, আরও নতুন নতুন জিনিস আপনাদেরকে বানিয়ে দেখাতে পারি। আর bengal.com-কে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যে এই ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। মানে অনেক 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 ধন্যবাদ bengal.com-কে। আচ্ছা, ইউটিউব চ্যানেলের নাম 10 সিটার, ইউটিউব চ্যানেলের নাম 10 সিটার বাইকওয়ালা। আমার ফেসবুক পেজ হচ্ছে ছোটন ঘোষ মনু।
আমার মনে হয় পেজে যান, ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করুন এবং তার থ্রুতেও আপনি ওনার সাথে যোগাযোগ করুন। এবং অ্যাড্রেস হচ্ছে দুর্গাপুরের গোপাল মাঠের যে দুবচুরিয়া গ্রাম, সেখানে আপনারা আসুন, এসেও পাশে থাকতে পারেন। আশা করছি থাকবেন আপনারা, এবং পাশে থাকলে এটাই হবে আমাদের দুর্গাপুরের নাম বিশ্বের দরবারে আরও ভালো জায়গায় পৌঁছে দেবে ছোটন ঘোষ ওরফে মনু। আশা করছি আপনারা থাকবেন। মনুর এই ট্যালেন্ট দেখে অনেকেই এসেছে, অনেকেই দেখে গেছে, অনেকেই কিন্তু প্রশংসা করে গেছে, কিন্তু পাশে দাঁড়ানোটারও ভীষণ দরকার। অবশ্যই পাশে দাঁড়ান যারা দেখছেন। আর এই মন্দির দেখে আরও অনেকেই নেপাল থেকে এসেছেন, বাংলাদেশ থেকে এসেছেন, তাই তো? কি বলেছেন তারা? বাংলাদেশ থেকে এসেছিল ইউটিউবার আমাদের মানে এই ভিডিও করতে। আচ্ছা। হ্যাঁ, আর নেপালের কোনো মন্ত্রীর অ্যাসিস্ট্যান্ট সে আমাকে ফোন করেছিল যে তাদেরও মানে দেশে 22 তারিখে মানে একটা র্যালি বের হবে, তা তাদেরও এরকম একটা বিস্কিট দিয়ে রাম মন্দির চাই। তা আমার তো প্রচুর কাজ, আমার তো যাওয়া হচ্ছে না, তা তারা আমাদেরকে 70,000 টাকা পর্যন্ত অফার করেছিল যে তোমাদের ফ্লাইট থেকে শুরু করে সব কিছুই দেবো। তা আমাদের একটা স্লোগান আছে যে দুর্গাপুরের ট্যালেন্ট দেখবে সারা বিশ্ব। তাই বিশ্ব দরবারে পৌঁছে গেছে বাংলাদেশ আর নেপাল। ছড়িয়ে যাচ্ছে আস্তে আস্তে, দুর্গাপুরের ট্যালেন্ট দেখবে সারা বিশ্ব, এটাই স্লোগান ছোটন ঘোষের। এবং সেই মনের জোর নিয়ে এগিয়ে যাচ্ছে। হয়তো সেই এডুকেশন নেই যে একটা কিভাবে ইঞ্জিন তৈরি করব, বা মানে আলাদা করে সার্টিফিকেট নেই, কিন্তু আছে ট্যালেন্ট, আছে অনেক অনেক এগিয়ে যাওয়ার সাহস। সেই মনের আত্মবল নিয়ে এগিয়ে যাক, এটাই আমরা চাইবো। এবং তার সাথে যারা সবসময় সাথ দিচ্ছে, যারা এই মন্দিরটা তৈরি করার মানে পেছনে আছে, অবশ্যই আইডিয়া তো পুরো মনুর এবং ছোটন ঘোষ আর কি যার নাম, তার সাথে আছে এই ভাইগুলো, তাই তো? তোমাদের নাম কি? আমার নাম সুমন ধীবর। আচ্ছা, তোমার? আমার নাম অভিজিৎ ধীবর। তোমার? বিবেক ঘোষ। রাহুল চৌধুরী। এই ভাইগুলোও আছে, কিন্তু সকলে মিলে এই ছোটন ঘোষের সাথে হাত মিলিয়ে একসাথে তৈরি করেছে এই সুন্দর মন্দিরটা। আশা করছি ভিডিওটা ভালো লাগলো। যারা দেখলেন অনেক অনেক শেয়ার করে দিন, যাতে সকল মানুষের কাছে পৌঁছে যায় এই দুর্গাপুরের ছেলের ট্যালেন্ট। আশা করছি ছোটন ঘোষের পাশে সবাই থাকবেন এবং ভিডিওটা অনেক 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 শেয়ার হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, bengal.com-এর সাথে থাকুন। যারা দেখলেন অবশ্যই ছোটন ঘোষের সাথে, মনুর সাথে এরকম ট্যালেন্টেড মানুষদের পাশে থাকুন, যাতে আমাদের দেশ এগিয়ে যায় এবং দুর্গাপুর সহ আমাদের দেশের নাম ছড়িয়ে যাক সারা বিশ্বে। তো আজকের মতো ভিডিওটা শেষ করলাম। আর যারা পেজটা দেখলেন, পেজটার থেকে অবশ্যই লাইক করে দেবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। বাই।